शरणागत दीनार्थ परित्राण परायणे हरे गौरी देवी नारायण नमस्तुते ओम सर्वमंगल मंगल्ये जीवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायण नमस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे हरे गौरी देवी नारायण नमस्तुते नारायण नमस्तुते नारायण नमस्तुते। বলবে বলবে সব কিছুই বলবে রবিকান্ত, কিন্তু আমার পূজার বিঘ্ন ঘটবে না। এই ৩০০ শতাব্দীতে পুজোর যদি এখন ফ্যাশন দেয় সব শিখেই তুলে একটু কারবার সংসার একটু তাকাও। তাহলে রজনী একটা হা করে ছেলেটা প্রেম করছে কেন? বলুন না, প্রেম অতীব পবিত্র ধর্ম, সেই জন্যই তো স্বামীজি বলেছে জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর। তাই বলে একটা ট্যাক্সি ড্রাইভার ভাইয়ের সঙ্গে তাতে কি পদ্ম শুধু দিঘিতেই ফোটে না রতিকান্ত, জয় গুরু জয় গুরু, ওই গোবর গালাতেও ফোটে। কিন্তু সেই ফুল দিয়ে দেবীর পুজো হয় না রে। রজনী স্বেচ্ছাচারিতাটা বাঁধনে উদ্যম জনস্রোতকে আটকানো যায় না রতিকান্ত। ওরা ইয়াং যৌবনের অগ্রদূত, ওদের প্রেমের কাছে না বাবা দাদার নিষেধ কোনো বাধাই নেই। তাকেও আমি বুঝিয়ে দেব আমি নামে রতিকান্ত, স্বভাবে শান্ত, কিন্তু কাজে আমি দুরন্ত। তারাই অসন্তানকে বলে দিয়ে আমি না, তুমি শুধু চেষ্টা করে দেখো এই প্রেমিক কথাটাকে পিটিয়ে ঘোড়া করা যায় কিনা। হ্যাঁ, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। সেই জন্যই তো আমি বাবা আর তুমি আমার ছেলে, নইলে তো জয় গুরু তুমি আমার বাবা হতে। তোমাদের ওই বাবা ছেলের তর্ক শোনার সময় আমার হাতে নেই। আমি কলেজে যাব, আমাকে 500 টাকা দাও তো। তাহা দিচ্ছি মামনি, তাহা দিচ্ছি, কিন্তু আর কতদিন কলেজে যাবে মামনি? তার মানে আমি তো এই সবে বিয়ে ক্লাসে ভর্তি হলাম। কিন্তু তোর পড়াশোনার গতি প্রগতি বলে দিচ্ছে তুই বিয়ে করে পথে বসতে আর বেশি দেরি নেই। তোর ওই বাঁকা কথাগুলো একটু সোজা করে বলবি দাদা। ওর উপরে তো চড়ছো কেন মামনি? আমি বলছিলাম, শুনলাম তুমি নাকি একটা হাতের ছেলের প্রেমে। পাপি, এই 81 শতাব্দীতে যে কোনো যুবক যুবতীরা প্রেমিক সংগ্রহ মানে তার জন্য চুল ছেঁড়া বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই বাপি। জয় গুরু জয় গুরু, তবু তার নাম ধাম। নাম চন্দ্রকান্ত সেন, আমাদের কলেজেই পড়ে। আর ধাম ধাম জানি না। চন্দ্রকান্ত আর মানে ওই ওই জানোয়ার ট্যাক্সি ড্রাইভারের সূর্যকান্তের ভাই। ছি ছি ছি, তোকে এত নিচে নামতে তুই বিবেক ধরে বাধ্য না? রতিকান্ত, হ্যাঁ, ওপরে উঠতে গেলে আগে যে নিচেই নামতে হয় বাবা। তাই তো ঠাকুর রামকৃষ্ণদেব বলেছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো না, পাইলেও পাইতে পারো। অমূল্য রতন, কে বলতে পারে গো? কে বলতে পারে? ওই বস্তিবাসী চন্দ্রকান্তের মধ্যে লুকিয়ে আছে অমূল্য রতন। ও কলেজে বিএড স্টুডেন্ট, ভালো পাশ করে ও একটা ভালো চাকরি ঠিকই পাবে। ঠিক কথা নেই, তাকে প্রেমের বর্ষে দিয়ে গেঁথে দিল। এখন শোনো, চা দিয়ে দাও মামুনি, চা। লক্ষ্য রাখবে ওই বোয়ালা মাছটা যেন ভাই মেরে না পালায়। এই নাও 1000 টাকা। কিন্তু আমি তো 500 টাকা চাইলাম বাপি। তুমি 1000
শিকারকে খাঁচাই পাবে কি করে? বাবা হয়ে তুমি নিজের মেয়েকে দাবার চালে কুচি করতে চাইছো রে? বোকা ছেলে, আহত উদ্দেশ্য সফল করতে গেলে ছোটখাটো রক্তের সম্পর্ক নেই, ভুলে যেতে হয় রতিকান্ত। এলাকা হবে 22 বছর আগের পুরানো হিসেবে। 22 বছর? ওটা আমার হিসেবে। তুমি শুধু এই চন্দ্রকান্ত নামক গাধাটাকে পিটিয়ে পিটিয়ে ঘোড়া করো। ও যেন সারা জীবন নতমস্তকে তোমাদের ওই ভাই বোনকে পিঠে করে বয়ে বেড়ায়। ওকে রে। আমি রক্ত চোষা হয় না। ওদের রক্ত চুষে তোমার 22 বছর আর আমার বর্তমানে হিসাবটা আমি বরাবর করে নেব, কারণ আমি নামের অতিকান্ত, শান্ত, কিন্তু কাজে আমি তুরন্ত চেন্নাই এক্সপ্রেস। আমি ধর্মপথের প্রতি, যে ধর্ম এক আপিলের নেশা, সেই নেশায় বোধ হয় আমি আমার ছেলেকে তৈরি করব একটি বদন্তি শয়তান। কারণ নক্ষত্র সেনের বংশধররা আজও জীবিত, যে কোনো সময় বিদ্রোহ ঘোষণা করতে পারে। না, 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 তার আগেই আমি আমার এই ধর্মের নামাবলিটা রাঙাবো ওদের রক্তের স্রোতে। না! রক্তের হোলি খেলাচ্ছে একই ধর্মের নামাবলী গায়ে অনেক বেশি অসাধ্য সাধন করা যায়। মিস্টার সিদ্ধার্থ, সর্বনিষ্ঠুর প্ল্যান্টের ম্যানেজার, এতে অবাক হওয়ার কিছুই নেই স্যার। কোন রাজার সেনাপতি যদি তার শত্রু পক্ষের শিবিরে যায়, তখন বুঝতে হবে সেই রাজার পরাজয় অনিবার্য। হ্যাঁ হ্যাঁ চাই, কেন চাইবো না স্যার? আমি শুধু নারায়ণ ম্যানেজার, জগন্নাথ, ওরা আমার সব ক্ষমতা কেড়ে নিয়ে তুলে দিয়েছে ওই শালাস্টর কিপার সূর্য সেনের হাতে। মা কালী পিটি আর পাপ পিঠতে তার কথায় উঠছে আর বসছে। আমি তো শুনেছিলাম ভবিষ্যতে তুমি হবে শশাঙ্ক রায়ের জামাই এবং ওই সরকারি স্কুলের মালিক হবে তুমি। সে আশায় আমার জল ঢেলে দিয়েছে ওই শয়তান সূর্যকান্ত সে। তাই মাফ করে দিতে সাজাবো আমি, যদি আপনি সাহায্যের হাত আমার দিকে বাড়িয়ে দেন। জয় গুরু, জয় গুরু। তোমাকে সাহায্য করতে পেলে আমি যে নিজেকে ধন্য মনে করব, কিন্তু কিভাবে? ধরুন ওই সর্বানিষ্ঠির গোডাউন থেকে রাতারাতি ফাঁকা করে আপনার গোডাউনে ফিরে দিলাম। জয় গুরু। দশটা চাপিয়ে দিলাম ওই সারা। জয় গুরু। কিন্তু এত বড় পাকা অভিনেতা তো তুমি নাও, তাহলে এত বড় রিক্সার কাজে তোমাকে সাহায্য করবে কে? আমি সারা চুরি ডাকাতি খুন খারাপি নায়ক সর্দার কালিয়া।